গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম শিক্ষা সংস্থান একাডেমি তথা এসএসসি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকের এই লাইভ ক্লাসে ইউজিসি নেট জিআরএফ পেপার 1 এবং পেপার 2 বিভিন্ন সাবজেক্টে এক্সাম শুরু হয়েছে 20 নভেম্বর 2021 থেকে 2020 ডিসেম্বর সাইকেল এবং 2021 জুন সাইকেলের এক্সাম একসাথে কন্ডাক্ট হচ্ছে মার্চ করে। তো আমরা আসলে শিক্ষা সংস্থান একাডেমির পক্ষ থেকে এবছর এক্সামের ফার্স্ট ডে অর্থাৎ 20 নভেম্বর থেকে লাইভ প্রতিদিন যে এক্সাম পেপার 1 হচ্ছে সেই নিয়ে আমরা লাইভে থাকছি এবং কি এক্সামে কোশ্চেন পেপার 1 স্পেশালি সাবজেক্টটা তো চেঞ্জ হচ্ছে না সেইভাবে, তো পেপার 1 কিভাবে কোশ্চেন আসছে, কি এরিয়া থেকে কোশ্চেন আসছে, কোন পকেট থেকে আসছে, কোন ইউনিট থেকে বেশি কোশ্চেন আসছে, কোশ্চেনের ফিচার্স কীরকম, লেভেল কীরকম, এই নিয়ে আমরা কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। উদ্দেশ্য একটাই, কারণ আমরা দেখেছি লাস্ট 4 টাইম বা এবারেও দেখছি যে ফার্স্ট ডের সাথে সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কোশ্চেন এরিয়া কিছু কমন এবং কিছু ডাইরেক্ট কোশ্চেন। আজকেও দেখবো কিছু ডাইরেক্ট কোশ্চেন, এরিয়া তো কমন আছে, কিছু ডাইরেক্ট কোশ্চেন। তো সেটাই আজকে আমরা আজ ফিফথ ডে লাইভে আলোচনা করব। তো আপনাদের জানাই প্রচুর পরিমাণে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন যাতে বন্ধুবান্ধবরা উপকৃত হয়। ফেসবুক, ইউটিউব আমাদের দুটোই এতেই রয়েছে লাইভ প্রোগ্রাম। তো এবারে একটা কথা হচ্ছে, আজকে যেমন 24 নভেম্বর পর্যন্ত এক্সামের অলরেডি অ্যাডমিট দিয়েছিল এবং 5 নভেম্বর পর্যন্ত দিয়ে গেছিল। তো তারপরে এক্সামের সেইভাবে অ্যাডমিটগুলো দিয়েছিল না, কিন্তু আজকে দিয়েছে, যেটা সাধারণত কমন সাবজেক্ট এই মুহূর্তে রয়েছে, হিস্ট্রি, ইংলিশ, এডুকেশান, এরকম সাবজেক্টগুলো। এবং যেখানে দেখা যাচ্ছে যে যেটা যারা ফার্স্ট চয়েস লার্নার আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভে বলি, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস সেখানে সিলেক্ট করেছিল ফর্ম ফিল আপ টাইম, বাট এবারে কিন্তু সেই জিনিসটা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ফলো করছে না। অর্থাৎ কলকাতা যেহেতু টিসিএস এবারে এক্সাম কন্ডাক্ট করছে না, সেই দেখছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কলকাতায় কল্যাণী বা বিভিন্ন এলাকার এই ছেলেদেরকে বাঁকুড়া বিষ্ণুপুরের ছেলেপুলেদেরকে আবার কলকাতায়, আবার শিলিগুড়ির কোচবিহারের ছেলেদেরকে এদিকে কিছুটা ওইদিকে, মানে নিজের মতন হেফাজতলি করছে। এটা একটা সবথেকে একটা বিগ প্রবলেম। তো প্রত্যেকেই বলবো, অনুরোধ করব যে আগের থেকে প্রিপারেশান নিতে থাকুন, বিভিন্ন হোটেল বুক বা এটসেট্রা, ট্রেন জার্নি এটসেট্রা বুক করুন যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়, ফার্স্ট। আর সেকেন্ড, আজকে আমরা শুরু করব রিভিউ, এক্সাম রিভিউ। দেখুন, শিক্ষা সংস্থান একাডেমি আজকে ফিফথ ডে লাইভ এবং এক্সাম আজকে ফিফথ ডে ইউজিসি নেটের জিআরএফ। তো আজকে পেপার 1 রিভিউ মেনলি আমরা দেখব, ইউজিসি নেট পেপার 1 এক্সাম রিভিউ মেনলি 10 ইউনিট 5 কোশ্চেন এভরি ইউনিট, যেটা ছিল এনকে 2019 অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস এবং প্যাটার্ন। তো আমরা বলছিলাম যে 22 নভেম্বর পর্যন্ত প্রথম 3 দিন কিন্তু টিচিং রিসার্চ থেকে কোশ্চেন খুব ছিল, বাট গতকাল দেখছিলাম ভেঙে চুরমার করছিল ফার্স্ট শিফটে ইকোনমিক্স বা লাইব্রেরি সায়েন্সেও কিছুটা। আজকে কিন্তু গতকালের প্যাটার্ন প্রায় ফলো করেছে, গতকালের প্যাটার্ন মানে এনভায়রনমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশনের উপর জোর দিয়েছে। তবে আজকে একটা জিনিস খুব আশ্চর্যের, ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করেছে যে 4, 5 এইরকম কোশ্চেন ধরে রাখার, 4, 5, 6, 7, মানে হাইয়েস্ট গতকালের মতো 9টা কোশ্চেন বা তার আগের মতন 11টা কোশ্চেন একটা ইউনিট থেকে, সেরকম কিছু দেয়নি। তবে আজকে কোশ্চেন ছিল পুরোটাই বলবো, দিনের পর দিন যেমন এক্সাম যাচ্ছে ডাইরেক্ট কোশ্চেন বাড়ছে না, কমছে, আজকেও তাই। অর্থাৎ কোশ্চেন কিন্তু মডারেট, ইজি, বাট কনসেপচুয়াল ওরিয়েন্টেড, ডাইরেক্ট কোশ্চেন খুব কম। তাই আজকে ফার্স্ট শুরু করবো আমরা ফিফথ ডে অর্থাৎ 25 নভেম্বর ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফটে কোশ্চেন কি ছিল, মানে সাবজেক্ট কি ছিল না। ফার্স্ট শিফটে সাবজেক্ট ছিল আজকে আমরা দেখছি মিউজিক অ্যান্ড কমার্স। কমার্সের এত স্টুডেন্ট অল ইন্ডিয়া পার্সপেক্টিভে দেখতে গেলে পুরো 3টে গ্রুপে ভাগ করেছে, অর্থাৎ তাদের সাবজেক্টের পেপার 3টে শিফটে এক্সাম হচ্ছে, 3টে কোশ্চেন হচ্ছে। আগে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আমরা একটা করে দেখছি, হিস্ট্রিতে দেখছি 2টো শিফটে, এডুকেশনে 2টো শিফটে, ইংলিশে 2টো শিফটে। তো কমার্সে আজকে ছিল ফার্স্ট শিফট
সেকেন্ড শিফটেও ছিল, আবার কমার্সে কালকে ফার্স্ট শিফটেও রয়েছে। সব মিউজিক অ্যান্ড কমার্স ফার্স্ট শিফটে, অ্যান্ড সেকেন্ড শিফটে আমরা দেখতে পাচ্ছি একইভাবে কি না, সেখানে ছিল কমার্স, ভিজুয়াল আর্ট, ম্যানেজমেন্টের কিছু সাবজেক্ট এটসেট্রা। কমার্স, ভিজুয়াল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্টের কিছু সেকেন্ড শিফটে। সো এই দুটো এরিয়া থেকে কোশ্চেন কি এসছে না আসছে তা আমরা আজকে ডিসকাস করবো আপনাদের সামনে, যে কোশ্চেনের কি এরিয়া এসছে বা কিভাবে। দেখুন, প্রথম কথা বলি, কালকের পকেট প্রায় ফলো করেছে প্রায়, এবং দিনের পর দিন যেটা বারবার বলেছি, ডাইরেক্ট কোশ্চেন কমছে, কমবে, এবং আজকের ডাইরেক্ট কোশ্চেন তো খুবই কম, খুবই কম দেখবেন। গতকাল কয়েকটা পেয়েছিলাম 6-7টা, আজকে তাও নেই, কিন্তু এরিয়া কমন প্রচুর, অর্থাৎ ঘুরে ফিরে যা এরিয়া তার বাইরে আর আসছে না। তাই আজকে প্রথম দেখবো ফার্স্ট শিফটে টিচিং অ্যাপটিটিউড, ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট কোশ্চেনের ফরম্যাট দেখে নেবো আমরা। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট কোশ্চেনের ফরম্যাটে কি ছিল না, ফার্স্ট শিফটে ছিল এফেক্টিভ টিচিং থেকে প্রতি মুহূর্তে কোশ্চেন আমরা দেখছি একজন গুড টিচার কিভাবে ক্লাসরুমকে, লার্নারদেরকে ইন্টারেস্ট ড্র করবেন, এই নিয়ে একটা কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন ছিল ফার্স্ট শিফটে, এবং যা ছিল কি ধরনের না সিকোয়েন্স, কনসেপচুয়াল সিকোয়েন্স সিলেক্টেড, মানে অপশনাল অনেকগুলো আছে, তার মধ্যে সিরিয়াল ওয়াইজ সাজানো, সিরিয়াল ওয়াইজ সিকোয়েন্স, কনসেপচুয়াল সিকোয়েন্স, বারবার বলছি কনসেপচুয়াল সিকোয়েন্স এফেক্টিভ টিচিং থেকে। আর সেকেন্ড শিফটও ঠিক তাই, এফেক্টিভ টিচিং থেকে কনসেপচুয়াল সিকোয়েন্স এন্ড অ্যাসার্টেশন রিজনিং মিলিয়ে এখান থেকে কোশ্চেন এসছে ওই দুটো মতো। ওকে, প্রায় সেম এরিয়া, প্রায় সেম, শুধু টার্মগুলো এদিক ওদিক, যা শুনছি লার্নারদের মেমোরি থেকে, যেটা ডেটা কালেক্ট করতে পেরেছি তার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, আমি তো বা আমরা তো এক্সাম দিইনি। নেক্সট ছিল ফার্স্ট শিফটে টিচিং প্রসেস থেকে ছিল। টিচিং প্রসেস মিনস না, একজন টিচার কিভাবে টিচিং যখন ট্রেনিং করছেন তার প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস করবেন, অর্থাৎ প্রিপারেশন, প্রেজেন্টেশন, ইভ্যালুয়েশন, এই যে স্টেপগুলো, ফার্স্ট প্ল্যানিং কিনা, এম সাবজেক্টিভ কখন সিলেকশন করবেন, এই টিচিং প্রসেসের স্টেপ থেকে কোশ্চেন ছিল ফার্স্ট শিফটে একটা। আর এখানে কিন্তু অলরেডি প্রসেস থেকে কোশ্চেন ছিল না, এটা স্টেপস ছিল। এখানে কোশ্চেন কি ছিল না, এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড শিফটে, অর্থাৎ ভিজুয়াল আর্টস এবং কমার্সের সেকেন্ড গ্রুপে, সেখানে কোশ্চেন ছিল টিচিং মেথোডোলজি থেকে। ফার্স্ট শিফটে মেথোডোলজি ছিল না। তাহলে কমন এরিয়া কিন্তু আমরা এফেক্টিভ টিচিং প্রতিদিন 20 নভেম্বর থেকে দেখছি, দুটো কোশ্চেন কমন থাকছেই, এরিয়া কমন। ওকে, এফেক্টিভ টিচিং। তারপরে চলে যাই না, ফার্স্ট শিফটে একটা লেভেলস অফ টিচিং থেকে ডাইরেক্ট কোশ্চেন নয়, একটু ঘুরিয়ে দিয়েছে মাস্টারি লেভেল থেকে অ্যাসার্টেশন রিজনিং, আর এখানে কিন্তু ম্যাচিং ডাইরেক্ট লেভেলস অফ টিচিং থেকে এবং অ্যাসার্টেশন মিলিয়ে এখানে দুটো কোশ্চেন। তাহলে দেখুন তো কটা হলো না, ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে 4টে, আর সেকেন্ড শিফটে দিয়েছে 5টা কোশ্চেন, এবং প্রত্যেকটাই অ্যাসার্টেশন রিজনিং এবং অপশনাল সিকোয়েন্স সিলেক্টেড এবং ম্যাচিং ওরিয়েন্টেড, অর্থাৎ ডাইরেক্ট কোশ্চেন এখানে নেই, ডাইরেক্ট কোশ্চেন 0। কিন্তু কোশ্চেনগুলো বেশ টাফ নয়, খুব ইজি। আমাদের লার্নাররা তো এক্সাম দিয়েছে, প্রত্যেকে সেই গতবারের মতন বলছি 75% থেকে 80% কমান, প্রায় এত ইজি হয় না, কিন্তু একটু কনসেপচুয়াল। কোশ্চেনগুলো একটু লেন্থি, মাথায় রাখবেন, দিনের পর দিন কোশ্চেন লেন্থলি হবে এবং সিকোয়েন্স বেশি দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এরিয়া কিন্তু কমন, মোটামুটি লেভেলস অফ টিচিং, এবং এই এরিয়া কিন্তু মোটামুটি কমন এরিয়া দেখুন 3টে, অর্থাৎ টিচিং থেকে কোশ্চেন কমেছে আজকে আর প্রথমের তুলনায়। এরপরে চলে যাবো কোথায় আমরা, টিচিং অ্যাপটিটিউডের পরে। তাহলে বারবার বলছি এখানে কোশ্চেন কিন্তু টাফ দেয়নি। এবারে চলে যাবো টিচিং অ্যাপটিটিউডের পরে কোথায় আমরা না, টিচিং অ্যাপটিটিউডের পরে আমরা যাব রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউডে ফার্স্ট শিফটে কটা কোশ্চেন ছিল, সেকেন্ড শিফটে কটা কোশ্চেন ছিল না, ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল 5টা, সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল ওই 5টা মতন। ফার্স্ট শিফটে কি জায়গা থেকে এসছে না, একটা এক্সাম্পল দিয়েছে যে অ্যানালাইটিক্যাল ইন্ডাকশন ওরিয়েন্টেড হাইপোথেসিস জেনারেট কিভাবে করব। একটা রিসার্চার যখন একটা অ্যানালাইটিক্যাল রিসার্চ করতে চলেছে ওরিয়েন্টেড, তো সেখানে হাইপোথেসিস কিভাবে জেনারেট করবেন, মানে হাইপোথেসিস বিল্ড কিভাবে করবেন, ক্রিয়েশন কিভাবে করবেন। ওকে, তো হাইপোথেসিস থেকে একটা কোশ্চেন দিয়েছে, এবং যে কোশ্চেন একই রকমের কনসেপচুয়াল অপশনাল সিলেক্টেড, সিকোয়েন্স নয় কিন্তু, কনসেপচুয়াল অপশনাল সিলেক্টেড। আর এখানে হাইপোথেসিস থেকে কোশ্চেন দিয়েছে ফার্স্ট সেকেন্ডের মতন, ডাইরেক্ট নাল হাইপোথেসিস এবং অল্টারনেটিভ হাইপোথেসিসের এরিয়া, হোয়াই নাল হাইপোথেসিস রিজেক্টেড, একেবারে কমন এরিয়া কমার্সের ফার্স্ট গ্রুপে। এখানে দিয়েছে টুলস অ্যান্ড টেকনিক থেকে কোশ্চেন আমরা দেখছিলাম, কিছু টুলস অ্যান্ড টেকনিক। একজন রিসার্চার তার প্রাইমারি ডেটা কালেকশন করতে গিয়ে
প্রাইমারি ডেটা কালেকশন করতে গিয়ে কোন কোন টুলস টেকনিক ফলো করবেন, ইন্টারভিউ না অবজারভেশন না কোশ্চেনিয়ার। কনসেপচুয়াল কোশ্চেন সিলেক্টেড করতে বলছে সিরিয়াল ওয়াইজ। এখানে টুলস টেকনিক থেকে কোশ্চেন দেয়নি, এখানে কোশ্চেন দিয়েছে স্যাম্পলিং থেকে। একজন রিসার্চার নন এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে কোন ধরনের স্যাম্পলিং ফলো করবেন বা ইউজ করবেন, এটা হচ্ছে ম্যাচিং ওরিয়েন্টেড, এই কনসেপচুয়াল সিলেক্টেড। তারপরে তাহলে এখানে একটা এখানে এসছে আমার প্রাইমারি ডেটা কালেকশন বলছিলাম টুল টেকনিক। এবার বলছে প্রাইমারি লিটারেচার রিভিউ কখন হয়, সার্চিং করবো কি কেন সার্চ করবো, ওটা একটা কনসেপচুয়াল সিলেক্টেড। প্রাইমারি লিটারেচার রিভিউ ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে এসছে কি না রিসার্চার, একজন এজ এ রিসার্চার কিভাবে প্রবলেম সিলেক্ট করবেন, তার প্রবলেম পার্টিকুলার প্রবলেমকে কিভাবে সিলেক্ট করবেন। অর্থাৎ ইস কোশ্চেন কিন্তু খুব ইজি, এত ইজি ভাবা যায় না, এত ইজি ভাবা যায়। কোশ্চেন কিন্তু আবার বলছি খুব ইজি, এত ইজি ভাবা যায় না, বাট কনসেপচুয়াল, ডাইরেক্ট কোশ্চেন নয় কিন্তু। তাহলে প্রবলেম সিলেক্ট। এরপরে কি না অলরেডি কোশ্চেন এসছে না এরিয়া অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চের বিভিন্ন টাইপস দেখবেন। কি রকম টাইপস না সাবজেক্ট ওরিয়েন্টেড, বলছে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স, এগুলো কোন ধরনের রিসার্চ, বিহেভিয়ারাল সায়েন্স না সায়েন্স রিসার্চ না সোশ্যাল সায়েন্স না এডুকেশনাল রিসার্চ। অর্থাৎ এরিয়া এবং অ্যাপ্রোচ ওয়াইজ রিসার্চে একটা জায়গা দিচ্ছে এবং এটা ম্যাচিং দিচ্ছে কোথা থেকে না ফার্স্ট শিফটে। ওকে, তাহলে হাইপোথিসিস, টুলস টেকনিক, প্রাইমারি ডেটা কালেকশন, প্রাইমারি লিটারেচার রিভিউ এবং এরিয়া। এবং এখানে আবার রিসার্চের অলরেডি অ্যাপ্রোচ থেকে বললাম একটা, আরেকটা কি দিয়েছে না রিসার্চের এথিক্স থেকে কোশ্চেন দিয়েছে, এটাও দিয়েছে কিন্তু কনসেপচুয়াল। এখানে কি দিয়েছে না এখানে রিসার্চ ডিজাইন থেকে কোশ্চেন দিয়েছে একটা, এবং রিসার্চের অলরেডি স্যাম্পলিং রেটিং স্কেল থেকে একটা দিয়েছে। আজকে কিন্তু ভ্যারিয়েবল থেকে কোশ্চেন দেয়নি। তাহলে দেখুন মোটামুটি ফার্স্ট ডে থেকে ধরতে গেলে এরিয়া কিন্তু সবকটাই কমন, শুধুমাত্র আজকে প্রাইমারি ডেটা কালেকশন, প্রবলেম সলভিং, এই জায়গাগুলো নতুন নতুন। তার বুঝতে পারছেন কোন এরিয়াকে আমরা নেগলেক্ট করতে পারবো না। সো এখানে আমরা যদি দেখি তাহলে এরিয়া কি না কমন এরিয়া কিন্তু দেখুন হাইপোথিসিস, স্যাম্পলিং, টুলস টেকনিক, তাই না, রিসার্চ এথিক্স, বাট দুটো কিছু এরিয়া, অর্থাৎ কমন এরিয়া তিনটে। আর কোশ্চেন ডাইরেক্ট কিন্তু হাইপোথিসিস, না হাইপোথিসিস, স্যাম্পলিং, এগুলো ডাইরেক্ট কোশ্চেন, টুলস টেকনিক এর আগেও এসছে আগের দিন। তাহলে দুটো ডাইরেক্ট মিনস কি কমন কোশ্চেন, ডাইরেক্ট মিনস কমন কোশ্চেন, এখানে কোনো ডাইরেক্ট নেই, কমন কোশ্চেন। আগের শিফটগুলোতে প্রাইস এসছে, শুধু টার্মগুলো এদিক ওদিক। এবারে চলে যাই আমরা রিসার্চ অ্যাপটিটিউডের পরে কোথায় কোশ্চেন না আমরা দেখবো আইসিটি। আজকে আইসিটি কিন্তু কোশ্চেন খুব ভালো দিয়েছে। ফার্স্ট শিফটে দিয়েছে 5টা, সেকেন্ড শিফটে দিয়েছে 4টে। ফার্স্ট শিফটে কি দিয়েছে না সেই একই জিনিস, ইনফরমেশন টেকনোলজি থেকে অ্যাসেপ্টেশন রিজনিং ওরিয়েন্টেড, একটা বারবার বলছিলাম ইনফরমেশন টেকনোলজি থেকে একটা অ্যাসেপ্টেশন রিজনিং। এখানেও তাই, এখানে দুটো দিয়েছে, আবার অ্যাসেপ্টেশন রিজনিং দুটো দিয়েছে। কোশ্চেন অ্যাসেপ্টেশন রিজনিং, ম্যাচিং এবং স্টেটমেন্ট, এবং অলরেডি সিকোয়েন্স সিলেক্ট, রিজেক্ট করে অ্যাকসেপ্ট করো, স্টেপ বাই স্টেপ। এই জায়গা থেকে কোশ্চেন বারবার দিচ্ছে। ফরম্যাটটা মাথায় রাখবেন, কিন্তু এই ফরম্যাটের উপর ডিপেন্ড করে কনফিডেন্স তৈরি হয়। আমরা ভাবি ইজি কোশ্চেন চলে আসবে, একটা জানলেই অ্যান্সার দিয়ে দেবো, না, ম্যাচিং এ তা পসিবল, কিন্তু স্টেটমেন্ট অ্যাসেপ্টেশন রিজনিং পসিবল নয়। অতএব কোশ্চেন কিন্তু মডারেট বাট ইজি, একটু বুঝতে হবে, মুখস্থ করলে চলবে না। আন্ডারস্ট্যান্ডিং লার্নিং এর জন্য এটা, যারা মুখস্থ করেন সত্যি কথা বলবো রট লার্নিং এ পসিবল নয় কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার দেওয়া। এরপরে কি না ফার্স্ট শিফটে দিয়েছে একটা একই জিনিস, এর আগেও দেখেছি, র্যাম রম এবং তার মধ্যে বিভিন্ন ফাংশন। ওকে, সেটা কনসেপচুয়াল একটা দিয়েছে। আর এখানে অলরেডি র্যাম রম থেকে দেয়নি, এখানে আবার দিয়েছে একটা ইউআরএল, আইপি অ্যাড্রেস, এটসেট্রা, অর্থাৎ ওয়েবসাইট এরিয়া থেকে। আর এখানেও কোশ্চেন দিয়েছে সেই এরিয়া থেকে, আবার ইউআরএল ডাইরেক্ট দেয়নি, ওই ওয়েবসাইট এটসেট্রা, ওয়েব অ্যাড্রেস এটসেট্রা এরিয়া থেকে একটা কমন। প্রায় দুটোর মধ্যে সিমিলারিটি রয়েছে, যেটা আমাকে খুব আনন্দ দিল, বা আমরাও বুঝলাম যে না দুটোর মধ্যে সিমিলারিটি রয়েছে। এবারে এখানে দিয়েছে একটা জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট এটসেট্রা নিয়ে একটা কোশ্চেন দিয়েছে, এবং যেটা ছিল ম্যাচিং। তারপরে কি ছিল না হার্ডওয়্যার এবং সফটওয়্যার থেকে একটা, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এই দুয়ের মধ্যে তার একটা এরিয়া নিয়ে অ্যাসেপ্টেশন রিজনিং দিয়েছে। দেখুন তাহলে এক 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 5টা কোশ্চেন। এখানে দিয়েছে ইনফরমেশন থেকে দুটো, আবার ওয়েব পেজ এটসেট্রা ওয়েবসাইট থেকে একটা কোশ্চেন দিয়েছে। আর সেকেন্ড শিফটে একটা অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ ফুল ফর্ম থেকে, যেটা ফার্স্ট শিফটে দেয়নি।
কখনো আসছে কখনো আসছে না। প্রথম দুটো দিন আমরা দেখেছিলাম ফুল ফর্ম থেকে দিচ্ছে। ওকে, আর এখানে কোশ্চেন এই মোট টোটাল 4টে। এবারে দেখুন এখানেও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন নেই, সেকেন্ড শিফটে শুধু একটা ডাইরেক্ট কোশ্চেন পাচ্ছি। অর্থাৎ কোশ্চেন কিন্তু বারবার বলছি যতদিন যাবে অ্যাসার্টেশন রিজনিং এন্ড সিকোয়েন্স সিলেকশন লেন্থলি কোশ্চেন তত বেশি হবে। ওকে, কিন্তু কমন এরিয়া দেখুন ইনফরমেশন টেকনোলজি, সেই বারবার র্যাম রোম, তাই না, এবং জেপিজি মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে আসছে না, এবং ইউআরএল এটসেট্রা থেকেও কোশ্চেন আসছে। তার মানে এমন নয় কোনো এরিয়া কিন্তু নেগলেক্ট করতে পারবো না। এরপরে কি না, কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে কোশ্চেন দিয়েছে 5 ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে 4। ওকে, না 5 দিয়েছে 5। অর্থাৎ আজকে প্রথমে বলছিলাম না যে 5টা করে কোশ্চেন মোটামুটি বেশি দিচ্ছে আজকে। কি দিয়েছে, কমিউনিকেশনের সেই প্রসেস থেকে, সেই প্রসেস যেটা বারবার প্রতিদিন আসছে, কমিউনিকেশন প্রসেস মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বিভিন্ন ভাবে, যে টিচার কিভাবে কমিউনিকেশন প্রথম শুরু করবেন, স্টার্ট করবেন, তার কি প্ল্যানিং থাকবে, অর্থাৎ টিচিং রিলেটেড, সেই প্রসেস থেকে 2টো কোশ্চেন। সেকেন্ড শিফটেও তাই, এবং দুটোই ছিল অ্যাসার্টেশন রিজনিং। তারপরে কি না, এফেক্টিভ ক্লাসরুম, অর্থাৎ কমিউনিকেশনের এরিয়া কিন্তু সেম। এফেক্টিভ ক্লাসরুম, একজন টিচার কোন কমিউনিকেশন প্রসেসে গেলে, কোন কমিউনিকেশনকে, টাইপসের কমিউনিকেশনকে ফলো করলে এফেক্টিভ হবে, অর্থাৎ টাইপস হচ্ছে এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন, একটা কোশ্চেন। এখানে কি হচ্ছে না, এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন প্রসেস না স্ট্র্যাটেজি, সেই প্রসেসের আন্ডারে আরেকটা কোশ্চেন। এটা ছিল সিকোয়েন্স সিলেক্টেড। এখানে ছিল একটা ইনফর্মাল কমিউনিকেশন এরিয়া নিয়ে, ইনফর্মাল কমিউনিকেশন এরিয়া নিয়ে, এবং যেটা কি ছিল না স্টেটমেন্ট ওরিয়েন্টেড, স্টেটমেন্ট ওরিয়েন্টেড। তাহলে এখানে দেখছি একটা দুটো। এবারে এখানে ছিল কি কোশ্চেন, আরেকটা ছিল কি না আইসিটিতে ফার্স্ট শিফটে, না আইসিটি ফার্স্ট শিফট ছিল আরেকটা কমিউনিকেশনের কিছু বিভিন্ন টার্ম থাকে দেখবেন, কি কি, যেমন সাইবারনেটিক্স বা তারপরে হচ্ছে কি বলবো হ্যাপটিক এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু টার্ম থাকে। ওই টার্ম থেকে একটা কোশ্চেন দিচ্ছে, অর্থাৎ কন্নাটিভ গুণবাচক এরিয়া নিয়ে একটা, সেটাও কিন্তু অ্যাসার্টেশন কমিউনিকেশন থেকে অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড কোশ্চেন বেশি। আর এখানে কোশ্চেন দিচ্ছে একটা ভেরিয়ার্স থেকে, অর্থাৎ দেখুন এরিয়া কমন প্রায় সেম, শুধু টার্ম এদিক ওদিক, দিনের পর দিন যত যাচ্ছে 3টে। ভেরিয়ার্স থেকেও ইনফর্মাল কমিউনিকেশন এর আগেও এসছে 20 নভেম্বর এন্ড 22 নভেম্বর। সো ডাইরেক্ট কোশ্চেন ইনফরমেটিভ, অর্থাৎ একটা বলছে, জিজ্ঞাসা করছে এমন যে আইসিটির ফাদারকে ফার্স্ট জেনারেশন কোন ইয়ারে হয়েছিল, এরকম কোন কোশ্চেন ইনফরমেশন একে বলি, ডাইরেক্ট কোশ্চেন বলি, নেই নেই। কোশ্চেনের ইজি মডারেট কিন্তু ডাইরেক্ট ইনফরমেশনের ভিত্তিতে করা হয় না, কোশ্চেন কনসেপচুয়াল হলেও মোটামুটি সিকোয়েন্সের মধ্যে আসছে কিনা। এরপরে চলে যাবো আমরা কোথায় না, লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে আজকে, প্রতিদিন যেমন দিচ্ছে 7টা, সেকেন্ড শিফটও দিচ্ছে 7টা। ভাবতে পারছেন, প্রতিদিন লজিক্যাল রিজনিং কিন্তু বেশি দেখছি। কি কি দিয়েছে ফার্স্ট শিফটে লজিক্যাল রিজনিং থেকে না, ইন্ডিয়ান ফিলোসফি, সেই হেতাভ্যাস, সেই হেতাভ্যাস, হেতাভ্যাস ছাড়ছে না কোনোভাবেই। সেই হেতাভ্যাস থেকে কোশ্চেন দিচ্ছে কটা না, ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে হেতাভ্যাস থেকে অলরেডি 2টো, ফেলাসি থেকে দেয়নি ডাইরেক্ট, সেই ইন্ডিয়ান ফিলোসফি হেতাভ্যাস। এখানেও হেতাভ্যাস থেকে কোশ্চেন দিয়েছে একটা, কনসেপচুয়াল, কোনো ডাইরেক্ট নয়, এক্সাম্পল ওরিয়েন্টেড। আবার কোশ্চেন দিচ্ছে কি না, এখানে দিচ্ছে হেতুপদ, সেই মিডল টার্ম, হেতুপদ, সাধ্যপদ, পক্ষপদ, এর মধ্যে কোনটা এক্সাম্পল ওরিয়েন্টেড, কনসেপচুয়াল, এক্সাম্পল ওরিয়েন্টেড। ওকে, এরপরে দিচ্ছে কি ইন্ডিয়ান ফিলোসফিতে না, এখানে হেতুপদ দেয়নি, এখানে সাধ্যপদ ব্যক্তি নিয়ে কোশ্চেন দিয়েছে। আবার গতকালে দেখছিলাম ব্যক্তি নিয়ে কোশ্চেন, ব্যক্তি নিয়ে কোশ্চেন একটা। ওকে, এখানে আবার ন্যায় অনুমান নিয়ে একটা কোশ্চেন থেকে দিয়েছে, গৌতম মুনির ন্যায় অনুমান, উদাহরণ, উপমান, নিগমন, সিদ্ধান্ত, ওখান থেকে একটা কোশ্চেন দিয়েছে। আজকে 6 প্রমাণ থেকে কোনো কোশ্চেন দেয়নি। এবারে ফার্স্ট শিফটে আবার দিয়েছে কি না, ওয়েস্টার্ন ফিলোসফিতে সিলোজিসিমের ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশন থেকে 2টো কোশ্চেন আজকে দিয়েছে, নেচার থেকে 2টো কোশ্চেন, এবং সিকোয়েন্স সিলেক্টেড, সিকোয়েন্স সিলেক্টেড, সিকোয়েন্স সিলেক্টেড, সিকোয়েন্স সিলেক্টেড। ওকে, এখানে কিন্তু সিলোজিসিম থেকে দেয়নি, এখানে দিয়েছে ভেন ডায়াগ্রামের ক্যারেক্টারিস্টিক্স, ভেন ডায়াগ্রামের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সিকোয়েন্স সিলেক্টেড, ডাইরেক্ট কোশ্চেনের কোনো গল্পই নেই। আবার এখানে কোশ্চেন কি দিয়েছে না, অলরেডি সিলোজিসিম বলছিলাম 2টো দিয়েছে, এখানে আবার দিয়েছে কি না ডাইরেক্ট ভেন ডায়াগ্রাম করতে দিয়েছে, এখানে কিন্তু ডাইরেক্ট ভেন ডায়াগ্রাম করতে দেয়।
তাহলে 2 1 3 2 5 1 6। এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে, সেটা কোথা থেকে? না, স্কোয়ার অপোজিশন থেকে, ওয়েস্টার্ন ফিলোসফি স্কোয়ার অপোজিশন। তাহলে সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, স্কোয়ার অপোজিশন থেকে কোশ্চেন কিন্তু দিনের পর দিন পড়ছে একটা করে। আর এখানে স্কোয়ার অপোজিশন দিয়েছে, স্কোয়ার অপোজিশন থেকে দিয়েছে একটা, এবং এখানে মুড অ্যান্ড ফিগার থেকে কোশ্চেন দিয়েছে, আবার মুড অ্যান্ড ফিগার থেকে কোশ্চেন আজকে দিয়েছে, টাইপস এটসেট্রা এরিয়া নিয়ে দুটো। তাহলে টোটাল দেখুন পুরোটাই কনসেপচুয়াল, অ্যাসেপ্টেশন, রিজনিং এবং সিকোয়েন্স সিলেক্টেড, এবং ভেন ডায়াগ্রাম একটা ডাইরেক্ট আজকে পেয়েছি, স্কোয়ার অপোজিশন এক্সাম্পল ওরিয়েন্টেড সলভ করতে হবে। তার মানে কোশ্চেন কিন্তু ইজি, বারবার বলছি। মিউজিকের যারা আমাদের লার্নার্সরা ছিল, অর্থাৎ আমাদের স্টুডেন্ট ছিল শিক্ষা সংস্থানের পেপার 1-এ, তারা বলছে দাদা আমরা যা কিছু এতদিন প্র্যাকটিস করেছি সবকটা কিন্তু কনসেপচুয়াল, অর্থাৎ জাস্ট একটু এদিক ওদিক করে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, কনসেপচুয়াল, এখানে ডাইরেক্ট কোশ্চেন এরিয়া নেই, কিন্তু এরিয়া কমন, হেতাভ্যাস, হেতুপথ, স্কোয়ার অপোজিশন, ভেন ডায়াগ্রাম, সিলোজিসম, ব্যক্তি, এরিয়া কমন প্রায় 4টে কোশ্চেন, 5টা কোশ্চেন প্রায় ডাইরেক্ট, হেতাভ্যাসের সেই প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সাম্পল সেম, ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট এরকম কোশ্চেন প্রায় 3টে দিচ্ছে। তখন লজিক্যাল রিজনিং কিন্তু যত দিক না কেন কমন এরিয়া এবং কমন কোশ্চেন। এরপর চলে যাবো আমরা কোথায়? না, লজিক্যাল রিজনিং এর পরে না অলরেডি ডিআই ফার্স্ট শিফটে 5টা, সেকেন্ড শিফটে 5টা ছিল, আছে, থাকবে, জানো, এই নিয়ে আমার কিছু বলার নেই। ডিআই থেকে কোশ্চেন দিয়েছে, ফার্স্ট শিফটে দিয়েছে একটা টেবিল, যেখানে টেবিলে কি দিয়েছে না, টেবিল দিয়েছে এক্সপেন্ডিচার একটা কোম্পানির 2016 to 2020, 2016 থেকে 2020 তাদের খরচ, এবং ছোট্ট ডেটা, গতকাল যেমন বড় ডেটা দিয়েছিল, আজকে ছোট্ট স্মল টেবিল। এবং সেই টেবিলে কি কোশ্চেন দিয়েছে না, পার্সেন্টেজ থেকে কোশ্চেন দিয়েছে দুটো ফার্স্ট শিফটে, এভারেজ থেকে কোশ্চেন দুটো, রেশিও থেকে একটা, সাবস্ট্রাকশন মানে ডিফারেন্স বার করুন একটা কোশ্চেন। কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল, ওকে। আর এখান থেকে কি কোশ্চেন ছিল টেবিলে সেকেন্ড শিফটে? টেবিলটা অলরেডি একটা টেবিল ছিল, এবং টেবিলটা কি ছিল মনে করতে পারছে না লার্নাররা, অনেকের সাথে কথা বলেছি, কেউ মনে করতে পারছে না, কিন্তু এখানে কোশ্চেন ছিল, ওরা বলছে যে পার্সেন্টেজ থেকে একটা মতন ছিল, এভারেজ থেকে দুটো মতন ছিল, রেশিও থেকে দুটো মতন ছিল, মোটামুটি 5টা কোশ্চেন। এটা স্মল টেবিল, বলছে খুব ছোট, এখানকার থেকে এখানে বলছে দুটো মাত্র রয়েছিল। তার মানে ভাবুন, যত ছোট ডেটা হবে টেবিল হবে, তত স্পিডে ডিআই হবে। তাহলে ডিআই তো কিছু বলার নেই, প্রতিদিনই ডিআই দেখছি আমরা, ইজি থেকে ইজি, ডিআই নিয়ে কোনো ভাবার কিছু নেই, একটু জানলেই হবে। এরপরে কি না, ম্যাথমেটিক্যাল রিজনিং। এই ম্যাথমেটিক্যাল রিজনিং এর দুটো ভাগ আমরা জানি, একটা রিজনিং, একটা অ্যাপটিটিউড। প্রতিদিন অ্যাপটিটিউড থেকে দিচ্ছে, গতকাল রিজনিং থেকে দিয়েছিল না, 22 নভেম্বর শুধু রিজনিং থেকে ছিল। আজকে কিন্তু ফার্স্ট শিফটে রিজনিং থেকে নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন দিয়েছে, খুব ইজি, খুব ইজি। আর এখানেও দিয়েছে কোডিং ডিকোডিং থেকে, খুব ইজি, ওকে। এখানে আবার ডিরেকশন থেকে একটা কোশ্চেন দিয়েছে সেকেন্ড শিফটে, কমার্স যেহেতু এইরকম একটু ট্রিক্স গুলো বেশি দেয়। এখানে আবার অ্যাপটিটিউড থেকে কোশ্চেন কিন্তু দিয়েছে মাত্র দুটো, কি কি না, দুটোই দিয়েছে টাইম এন্ড ডিস্টেন্স থেকে, কিন্তু ইজি ছিল না, বেস্ট টাফ ছিল, বেস্ট টাফ ছিল। কোশ্চেন বুঝতেই প্রবলেম হচ্ছে, বুঝে গেলে কিন্তু কিছু ছিল না, ওকে, বুঝতেই প্রবলেম হচ্ছে। তো টাইম ডিস্টেন্স থেকে, তাহলে এখানে দেখছি 3টে কোশ্চেন ম্যাথমেটিক্যাল রিজনিং এ থেকে ফার্স্ট শিফটে 3টে কোশ্চেন। আর সেকেন্ড শিফটে কি ছিল এখানে না, প্রফিট লস থেকে ছিল একটা, টাইম ডিস্টেন্স এন্ড ডিস্টেন্স থেকে ছিল একটা, আর অলরেডি ছিল কি না আরেকটা ছিল এভারেজ থেকে, মনে হয় পুরোটা হচ্ছে না, এভারেজ থেকে। তার মানে এখানে 5টা কোশ্চেন, 5টা কোশ্চেন। তারা বুঝতে পারছেন, এখানে 3টে, এখানে 5টা। এবারে চলি আমরা কোথায়, তার মানে এখানেও এরিয়া কিছু বলার নেই আমার, দিনের পর দিন। তার মানে কিছু কিছু শিফটে ম্যাথে কম আসছে, যাদের ম্যাথের ভয় আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্ট্রেলিয়ান, ম্যাক্সিমাম সোশ্যাল সায়েন্স, আর্টসের ম্যাথ মানেই ভয়, এই ফোবিয়া থেকে আমরা ম্যাথ ছেড়ে এসেছি, তাই না? তো চলুন এবার দেখে নেবো কি না, অলরেডি পিপল এনভায়রনমেন্টের কোশ্চেন দিয়েছে কটা না, ফার্স্ট শিফটে দিয়েছে 6টা, সেকেন্ড শিফটে দিয়েছে 5টা। কি দিয়েছে না, সেই এসডিজি, সেই সাস্টেইন ডেভেলপমেন্ট গোল। এখানে দিয়েছে কি না, বর্তমানে ডেভেলপমেন্টে, ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট, যে দেশগুলো উন্নয়নশীল দেশ, ডেভেলপ কান্ট্রি না, ডেভেলপমেন্ট কান্ট্রি, উন্নয়নশীল দেশ, তো তাদের লোয়েস্ট টু হাইয়েস্ট কান্ট্রিগুলো তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার সাজান। এসডিজি সাস্টেইন ডেভেলপমেন্ট গোল, তাদের লোয়েস্ট টু যে কান্ট্রিগুলো রয়েছে, তাদের ডেভেলপ কান্ট্রি, বিভিন্ন রকম উন্নয়নশীল, উন্নত, উন্নয়নশীল, অনুন্নয়নশীল,
স্লো, এইরকম যে দেশগুলো, তো তাদের এই উন্নয়নশীল দেশের স্লো টু অর্থাৎ টু হাই ডেভেলপিং হচ্ছে, তো তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এখান থেকে দিয়েছিল ডাইরেক্ট এসডিজি গোল ওরিয়েন্টেড কিছু ফিচার্স থেকে কোশ্চেন দিয়েছিল। ওকে, তার মানে এগুলো কিন্তু কনসেপচুয়াল। এরপরে কি ছিল না, ফার্স্ট শিফটে ছিল আর্সেনিক ডিসেস থেকে। আর্সেনিক ডিসেস কেন হয়, কিসের কারণে, ওয়াটার। এরপরে কি ছিল, ডাইরেক্ট ওয়াটার পলিউশন কেন হয়, ক্যারেক্টারিস্টিক্স। কনসেপচুয়াল অনেকগুলো অপশন দিয়েছে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। এখানেও পলিউশন থেকে দিয়েছিল এয়ার এবং ওয়াটার এবং নয়েজ মিলিয়ে একটা ম্যাচিং ছিল। ওকে, এখানে একটা ম্যাচিং ছিল। তারপরে কি দিচ্ছে না, এখানে দিচ্ছে না বিভিন্ন যে লেয়ারগুলো রয়েছে, অটোস্ফিয়ার, টেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, এই জায়গা থেকে দিয়েছে একটা লেয়ার থেকে কোশ্চেন দিয়েছে ম্যাচিং। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই জায়গা থেকে একটা ম্যাচিং কোশ্চেন দিয়েছে, পুরো ম্যাচিং। আর এখানে দিয়েছে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন দেয়নি, এখানে দিয়েছে ডাইরেক্ট কোথায় না, আর্থকুইক থেকে একটা ডিফিকাল্ট কোশ্চেন, মনে করতে পারছেন একটু ডিফিকাল্ট কোশ্চেন, সেই অপশনাল সিলেক্টেড। তারপরে কি দিয়েছে না, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, বিভিন্ন ধরনের ম্যাচিং দিয়েছে। এখানে দিয়েছে কি না, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট দেয়নি, কমার্সে সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছি। এখানে কি দিয়েছে না, বিভিন্ন ধরনের মুভমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে, ম্যাচিং, কে কোনটা লিডার ছিলেন, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ার বাইরে কিছু টুকটাক। ওকে, আরেকটা কি ছিল এখানে না, এখানে দিয়েছিল সেই এনার্জি থেকে, বলছে কান্ট্রির হাইয়েস্ট এনার্জি কি, থার্মাল পাওয়ার। আর এখানে এনার্জি থেকে ছিল কি না, নন রিনিউয়েবল এনার্জি গুলো কি কি, তার একটা কোশ্চেন দিয়েছিল, ওটা ডাইরেক্ট। তার মানে এখানে বুঝতে পারছি এসডিজি, এনার্জি, পলিউশন, ডাইরেক্ট কোশ্চেন, কমন কোশ্চেন দেখুন এখানে প্রচুর, কোনো এরিয়া আলাদা নেই, কিন্তু এখানে ম্যাচিং বেশি। ম্যাচিং প্রায় 4টে কোশ্চেন ওভারঅল, 2টো শিফটেই। একটা কোশ্চেন সেকেন্ড শিফটে পাচ্ছি ডাইরেক্ট, কিন্তু এরিয়া টোটাল কমন এবং কোশ্চেন কমন তো পুরো এসডিজি। তারপর হচ্ছে আর্সেনিক, সেদিন বলছিলাম ডিসেস, তারপরে এসছে অলরেডি থার্মাল এনার্জি, তো পুরো কোশ্চেনটাই এসেছে 2 নভেম্বর, 21 নভেম্বর। থার্মাল এনার্জি সেদিন বলছিলাম কোনটা না, থার্মাল পাওয়ার সব থেকে ইন্ডিয়াতে বেশি বিদ্যুৎ উৎপাদন করে, সেম কোশ্চেন। মানে বুঝতে পারছেন, কোশ্চেন কমন দিয়ে দিচ্ছে পুরো 2টো মতন, আর এরিয়া তো 4টে মতন। এবারে চলুন আমরা দেখে নেবো পিপল এনভায়রনমেন্টের পরে কি না, হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল কটা না, হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল 5টা, 5 কোশ্চেন। সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল 5। ফার্স্ট শিফটে কি কি ছিল না, নেক এবং বিভিন্ন রকমের, সেই যে সেদিন বলছিলাম গতকালই কোশ্চেন ছিল, ইউজিসির বিভিন্ন স্ট্যাচুটরি বডিগুলো 13টা মতন রয়েছে, তো তাদের ফাংশন সেভাবে দিয়েছে, নেক, এআইসিটি আর সেটার ফাংশন দিয়েছে। আর এখানেও তাই দিয়েছে, কিন্তু নেক, টেক আর সেটা নয়, আলাদা কিছু, সেই ইউজিসি স্ট্যাচুটরি বডির ফাংশনগুলো ম্যাচিং করতে হবে, ম্যাচিং। ওকে, এখানে দিয়েছে আবার কি দিয়েছে না, অলরেডি এনসিআরটির ফাংশন দিয়ে তার নিচে সিকোয়েন্স করে সিলেক্ট করতে। এখানে এনসিআরটি দেয়নি, এখানে দিয়েছে কোঠারি কমিশনের একটা এরিয়া থেকে, যে অলরেডি মানে ভারতবর্ষের প্রথম ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন, সেই একই কোশ্চেন টিচার এডুকেশনের পর জোর দিয়েছিল, কোঠারি কমিশন। এর আগেও আমরা কিন্তু কোশ্চেন দেখছিলাম 21 নম্বর, দেখছেন কমন কোশ্চেন। এখানে ফার্স্ট শিফটে কি দিয়েছে না, দিয়েছে এনপি 2020 ফোকাস, এই কোশ্চেনটা ডাইরেক্ট এসছে, টার্গেট বলেছিলাম 21 নভেম্বর, ঠিক সেই কোশ্চেন। এখানে দিয়েছে কি না, এনপি টিচার এডুকেশনের মেন টার্গেট কি, এই কোশ্চেনটাও এসেছিল। তার মানে বুঝতে পারছেন পুরো কমন কোশ্চেন, সেম কোশ্চেন, টার্মগুলো প্রায় সেম। এবারে দিয়েছে এখানে না, বেদিক পিরিয়ড এডুকেশন সিস্টেম, গতকাল দেখছিলাম বেদিক পিরিয়ড, আমরা প্রথম দিন বলছিলাম কেন আসছে না, সেই বেদিক পিরিয়ড এডুকেশন থেকে কোশ্চেন এখান থেকে দিয়েছে কোটা না, 2টো মতন। আর এখানে দিয়েছে বেদিক থেকে, বেদিক নয়, এখানে দিয়েছে বৌদ্ধ পিরিয়ড এডুকেশন সিস্টেম থেকে অলরেডি কোশ্চেন দিয়েছে একটা। ওকে, আবার এখান থেকে কোশ্চেন আরেকটা দিয়েছে থেকে না, অলরেডি দিয়েছে রিসেন্ট আরএমএসএ থেকে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার। ওকে, তো এরকম দেখুন আরো কোশ্চেন ছিল, এই যে টোটাল 5টা কোশ্চেন, এদিকে 4টে-5টা কোশ্চেন। তার মানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডাইরেক্ট কোশ্চেন নেই, ইজি কোশ্চেন, কনসেপচুয়াল, কিন্তু কমন কোশ্চেন পুরো সেম কোশ্চেন গুলো এসছে প্রায় 3টে মতন। তারা বুঝতে পারছেন
কেউ এইভাবে দেয় না। আমরা বারবার বলছি কমন কোশ্চেন। সো যে এরিয়াগুলো বারবার রিভিউ দেখছেন, বারবার ওই যে জায়গাগুলোকে টোটাল এরিয়া প্রতিদিন যা আসছে টোটালটাকে জোর দিন, তাহলে কিছু না কিছু কমন পেয়ে যাবে। এরপরে কি না কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন থেকে 5 ছিল, আছে, থাকবে, সেটা আমাদের কিছু বলার নেই। কম্প্রিহেনশনে কি ছিল না কম্প্রিহেনশন আজকে খুব ফার্স্ট শিফটে ইজি কোর্স ছিল। দুটো প্যারার ছিল এবং দুটো প্যারা 6 লাইন করেছিল, অর্থাৎ 12 লাইনের। আর সেকেন্ড শিফটে একটা প্যারা ছিল 10 লাইনের। কিন্তু কোশ্চেন ফার্স্ট শিফটে দিয়েছে ডাইরেক্ট কোশ্চেন, এখান থেকে দিয়েছে দুটো, একটু আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে হবে একটার সাথে একটা, এরকম দিয়েছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং লার্নিং এর দুটো, আর মোরাল অফ দ্য স্টোরি মিলিয়ে একটা। আর এখানে দিয়েছে ডাইরেক্ট থেকে একটা, আন্ডারস্ট্যান্ডিং থেকে দুটো, মোরাল অফ দ্য স্টোরি থেকে একটা। তার মানে আজকে কিন্তু কম্প্রিহেনশন তুলনামূলকভাবে যদি আমরা কম্পেয়ার করি আগের দিনের সাথে একটু টাফ। কোশ্চেন ডাইরেক্ট না দিলে চাপ হয়। সো কম্প্রিহেনশন কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, আন্ডারস্ট্যান্ড এবং কনসেপচুয়াল অর্থাৎ এবং ডাইরেক্ট কিন্তু আসবে। সো আজকে আমরা দেখলাম, দেখুন ফার্স্ট শিফট কেন সেকেন্ড শিফটে, একটা জিনিস দেখুন তো, টিচিং অ্যাপটিটিউড থেকে কোটা কোশ্চেন দিল দেখলাম, ডাইরেক্ট কোশ্চেন নেই। টোটাল ডাইরেক্ট কোশ্চেন দেখেছি আজকে দেখুন ওই 4টে মতন, আইসিটি কিছু, ডাইরেক্ট মিনস কি ইনফরমেটিভ কোশ্চেন। ওকে, এই টোটাল 4 থেকে 5টা মতন, আর বেশি কিছু বলবো না, 4 থেকে 5টা মতন, দিনের পর দিন কমছে। কিন্তু কোশ্চেন আজকে খুবই ইজি কোশ্চেন, এন্ড মডারেট, ইজি মডারেট বোথ মিলিয়ে, বাট কনসেপচুয়াল। দিনের পর দিন দেখবেন 3 ডিসেম্বর কি এক্সাম দিয়ে দেখবেন ডাইরেক্ট ইনফরমেটিভ কোশ্চেন নেই আর। ওকে, এবারে বলি আমরা তাহলে কোশ্চেন অ্যাকচুয়ালি কি হয়েছে না টিচিং অ্যাপটিটিউডের এরিয়া কমন, কমন এরিয়া এবং কমন কোশ্চেন না, এরিয়া এফেক্টিভ টিচিং ক্লাস এবং লেভেলস অফ টিচিং, অর্থাৎ এরিয়া থেকে কমন এরিয়া পুরো কিন্তু 3 থেকে 4, আর কমন কোশ্চেন মোটামুটি প্রায় সেম টার্ম একটা মতন দিয়েছে। রিসার্চ অ্যাপটিটিউড থেকে কমন এরিয়া প্রায় সেই একই জিনিস 3 থেকে 4, কিন্তু কোশ্চেন হাইপোথিসিস সেম কোশ্চেন, স্যাম্পলিং সেম কোশ্চেন, এরকম কমন কোশ্চেন কিন্তু 2। আইসিটি থেকে এরিয়া কমন প্রায় সেই 3 মতো, আর কোশ্চেন পুরো ডাইরেক্ট ইনফরমেশন, র্যাম রম, এরকম কোশ্চেন কমন কোশ্চেন কিন্তু 2 থেকে 3, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মেলালে। আর কমিউনিকেশন থেকে কোশ্চেন তো বলার কিছু নেই, কমন এরিয়া সবকটাই কমন এরিয়া, 4 থেকে 5 কমন এরিয়া, 4 থেকে 5 কমন এরিয়া, কমন এরিয়া, কিন্তু কোশ্চেন কমন দিচ্ছে, অর্থাৎ প্রায় সেম কোশ্চেন, এরকম প্রায় 1 থেকে 2 পাচ্ছি আমরা, 1 থেকে 2 পাচ্ছি। তারপরে কিছু এসছে না ডিআই, তো আর এগুলো তো কিছু বলার নেই। এবার লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এ কমন এরিয়া প্রায় 3 থেকে 4, হেতাভ্যাস, স্কোয়ার অপোজিশন, সেই সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, তো 4 থেকে 5 কমন এরিয়া, আর কোশ্চেন সেম প্রায় সেম 2 থেকে 3। এবারে চলে আসি পিপল এনভায়রনমেন্টে, এখানে এরিয়া প্রায় 3 থেকে 4 কমন, সাস্টেন ডেভেলপমেন্ট, পলিউশন, এনার্জি, আর কমন কোশ্চেন 4 থেকে 5 বলবো, আর কমন এরিয়া কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন পুরো কমন আগের দিনের মতো সিমিলার আসছে 2 থেকে 3। তাহলে বুঝতে পারছেন, শুধু ফলো করে গেলে এই জায়গাগুলোকে বারবার আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, অ্যাডভান্টেজ অন্যদের তুলনায় আপনার এইখানে। এরপরে কোথায় চলে আসবো আমরা না দেখবো হায়ার এডুকেশন। এখানে তো আমার কিছু বলার নেই, এরিয়া 3 থেকে 4, 4 থেকে 5, আর কমন 3 থেকে 4, 3 থেকে 4, সরি 2 থেকে 3। তাহলে দেখুন তো টোটাল 5 4 9 9 5 14, 4 18, 3 21, 3 22, 21 3 24, 3 27টা এরিয়া কমন, যেটা 15 16টা হচ্ছে আজকে এরিয়া কিন্তু 27টা। আর সিমিলার কোশ্চেন প্রায় আজকে বেশি, সব থেকে 3 2 5 3 8 1 9 3 12 2 14 15, যেটা গতকাল 7 8-এ আটকে গেছিল। সো আর কিছু বলার নেই, এইটুকু বলি প্লিজ ফলো করুন জিনিসগুলো বারবার, আপনাকে কেউ আটকাতে পারবে না। যদি এতদিন ফাঁকি দিয়েছেন যাদের, তাদের জন্য বলছি, এইটা যদি এই জিনিসগুলো বারবার ফলো করে যান এই কদিন, তাহলে আপনি কিন্তু পেপার অনেক কিছু না হলে 30 কোশ্চেন অ্যাবাভ অ্যান্সার রাইট করবেন, আর যারা পেপার সায়েন্স তাদের তো 40 হবেই। সো পেপার 1 কিন্তু সাবজেক্টে নেট জিআরএফ ক্লিয়ার করার জন্য খুব ইম্পর্টেন্ট। উইথাউট পেপার 1 কেউ স্কোর করতে পারে না। যাদের পেপার 1-এর মধ্যে নেগলেক্ট রয়েছে প্রচুর লার্নার্সদের, তারা কিন্তু বারবার ব্যর্থ হন, তবুও শিক্ষা নেন না। তাই পেপার 1-এর উপর একটু হলে জোর দিন। সো আর বেশ কিছু বলবো না, আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল রয়েছে কমার্স
আবার রয়েছে, এবং কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন বেশি সাবজেক্ট গতকাল নেই, আগামীকাল নেই। তো আগামীকালের পরে আবার 3 দিন অফ, 27, 28, 29 তারিখ দেখা হবে, তাই আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।